আমিরাতে বাংলাদেশ মহিলা সমিতি আবুধাবির বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান, রবিবার আবুধাবিস্থ বাংলাদেশ স্কুলের মিলনায়তনে সমিতির সভানেত্রী মিসেস সালমা আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা মিসেস পপি রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই মিলন মেলার আয়োজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, পুরস্কার বিতরণী ও মধ্যাহ্নভোজ সহ নানা আয়োজন। মেলায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভানেত্রী মিসেস মারুফা বিনতে ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদিকা নাজনীন এজাজ, কোষাধ্যক্ষ কানিজ ফাতিমা, অনুষ্ঠান ব্যবস্থাপক দেলোয়ারা সুমি, উপদেষ্টা মমতাজ লিপি এবং কার্যকরী সদস্য নওরিন আহমেদ, শারমিন সালাম, দিলরুবা চৌধুরী, নাইম জান্নাত সহ আরও অনেকে। এতে অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমিতির সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এই অনুষ্ঠানটি যে হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। মেলায় আগতরা প্রবাসীর বুকে এ ধরনের আয়োজনকে অব্যাহত রাখতে সকল প্রবাসী সংগঠনের প্রতি আহ্বান জানান। খুবই ভালো লাগছে আজকে এখানে এসে। আজকে যদিও আমাদের ওয়েদার খারাপ ছিল, আমাদের পার্কে পিকনিকটা হওয়ার কথা ছিল। এই পিকনিক আসলে একটা খুব জরুরি জিনিস আমাদের জন্য, কারণ এতে আমাদের সবার ইন্টিমেসি বাড়ে, আন্তরিকতা বাড়ে এবং আমরা আমাদের নিজস্ব কালচারের মধ্যে আমাদের খাবার দাবারের টেস্ট অনুভব করতে পারি এবং আমরা আমাদের মত বিনিময় করতে পারি, আমরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারি এবং আমাদের সবচেয়ে বড় যেটা, আমাদের হৃদ্যতা বাড়ে একজন একজনের সঙ্গে, এবং সেই হিসাবে আমরা খুবই খুশি। এবং আমরা সবাইকেই যতটুকু আমরা পেরেছি ছোটখাটো আমরা গেম করেছি বাচ্চাদের জন্য, ভাইদের জন্য এবং আমাদের জন্য, মহিলাদের জন্য। আমরা সবাই খুশি। জন্য অনেক আনন্দিত। পিকনিকের আগের দিন আমরা সবাই একসাথে হয়ে মুরগি কেটেছি, রান্না বান্না জোগাড় করেছি। 79 থেকে আমাদের এই সমিতি চলছে। প্রবাসী জীবনে আমরা ঘুরে ফিরে সবাই ভাবিরা আপুরা সবাই একসাথে হই, কিন্তু সব থেকে ভালো লাগে যখন একসাথে হই, পিকনিকে হোক, যে কোনো গেট টুগেদারে হোক, একসাথে হলে একে অপরকে চেনা জানা ভালো লাগা সবকিছু মিলিয়ে এখানে প্রবাসী যারা আছি বাংলাদেশি, আমাদেরকে একজন আরেকজনের সাথে সবসময় আমরা কর্ম ব্যস্ততার জন্য আমাদের যোগাযোগ হয় না। এই ধরনের সুন্দর আয়োজন করাতে আমরা একে অপরের সাথে পরিচিত হই এবং আন্তরিকতা বাড়ে। এই ধরনের আয়োজন সবসময় করা উচিত। আমাদের একটা উদ্দেশ্য ছিল এখানে, উদ্দেশ্যটা এই যে আমাদের বাঙালি সামাজিক কালচার, বাঙালি যে কালচার আছে, আমার বাংলাদেশিদের আমাদের যে কালচার যেটা আছে, এই কালচারগুলো ছোট বাচ্চাদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে এই জিনিসগুলো সুন্দরভাবে প্রচার করা এবং তাদেরকে বুঝতে দেওয়া, এদের সামনে ধারণা দেওয়া। বনভোজন মানে শব্দটাই আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা, এই দেশে যারা জন্মগ্রহণ করেছে তারা এই জিনিসগুলো বুঝে না বা বোঝানোর চেষ্টা আমরা হয়তো বা কখনো করি নাই। তো এই ধরনের বড় বড় অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি যেন বাচ্চাগুলো আমরা বুঝতে পারে যে আমাদের দেশের কৃষ্টি কালচারটা কেমন, আমাদের দেশের সাংস্কৃতিক কালচারটা কেমন। এই এই সাংস্কৃতিক কালচারটা বিকাশের জন্য মূলত এই ধরনের আয়োজন করা হয়। এই আনন্দটা দেখে মনে হচ্ছে যে একটা মিনি বাংলাদেশ আমরা এখানে তৈরি করছি, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশের স্বাদ গ্রহণ করছে। এখানে ছোট ছোট যারা বাচ্চারা এসেছে তাদেরকে বিভিন্নভাবে এঙ্গেজমেন্ট করা হয়েছে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটির মাধ্যমে। তো আশা করি এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশ লেডিস অ্যাসোসিয়েশন আগামীতেও কন্টিনিউ করবে। বাংলাদেশ মহিলা সমিতি কর্তৃক আয়োজিত আজকে যে অনুষ্ঠান, বার্ষিক বনভোজনের অনুষ্ঠানটি করেছেন, এটা অনেক সুন্দর হয়েছে। আমাদেরকে একটা মিনি বাংলাদেশ উপহার দিয়েছেন